দেশে উৎপাদিত ৭০% প্লাস্টিকের খেলনায় বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার সীমা অতিক্রম করেছে। এগুলোর মধ্যে সীসা, ক্রোমিয়াম, পারদ ও ক্যাডমিয়াম অন্যতম। এগুলো ধীরে ধীরে শিশুর শরীরে প্রবেশ করে কিডনি জটিলতা ও বুদ্ধিহীনতা সহ স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত করে। ছেলে শিশুদের গাড়ি আর মেয়ে শিশুদের পুতুলের প্রতি আগ্রহ জন্ম থেকেই দেখা যায়। সন্তানের আবদার মেটাতে অভিভাবকরাও সামর্থ্য অনুযায়ী কিনে দেন নানান রঙিন খেলনা। লাল, নীল, হলুদ ও কমলা সহ বিভিন্ন কড়া রঙের খেলনায় পাওয়া গেছে সীসা, ক্যাডমিয়াম, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক ও ক্লোরিন সহ বেশ কয়েকটি ভারী ধাতু। 0 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য এগুলো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। বৃহস্পতিবার রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য জানানো হয়। সংস্থাটি চকবাজার থেকে দেশীয় 18টি ব্র্যান্ড, চীনা 2টি ব্র্যান্ড এবং 5টি নামহীন খেলনা পরীক্ষা করে এসব ধাতুর উপস্থিতি দেখতে পায়। র্যান্ডমলি স্যাম্পলগুলো কালেক্ট করেছি মার্কেট থেকে। ফিলিপিনের যে পার্টনার অর্গানাইজেশন আছে ব্যানটক্সিক, তাদের একটা টেকনিক্যাল টিম বাংলাদেশে এসেছিল এবং এক্সআরএফ সহ এটা এক্সআরএফ দিয়ে টেস্ট করা হচ্ছে। এসব ভারী ধাতু শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করা ছাড়াও আচরণগত সমস্যা, কথা বলতে দেরি হওয়া, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, কিডনি জটিলতা ও অ্যালার্জি সহ নানাবিধ রোগের কারণ হতে পারে। আপনারা একদিনে আপনারা ধরতে পারবেন না, এটা হলো স্লো প্রসেস আমরা বলি আর কি। যদি আপনারা কন্টিনিউয়াসলি যখন দমতে থাকে তখন পরিমাণে বেশি হয়ে যায় এবং সেটা তখন আমাদের শরীরের ক্ষতি করে আর কি, বিশেষ করে কিডনি থেকে নষ্ট করে বেশি। প্লাস্টিকের খেলনার মান যাচাইয়ের কোনো নীতিমালা নেই, যা ভোক্তা অধিকার রক্ষায় জরুরি। নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে যে এই যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠছে এবং সস্তা র ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্টটা তৈরি করছে, যেটা ক্ষতির কারণ হচ্ছে। শিশুদের বিভিন্ন ধরনের খেলনাকে ঝুঁকিমুক্ত এবং বিকল্প খেলনা তৈরির পরামর্শ দেন বক্তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।